হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি বাংলাদেশি রেসিপি শেয়ার করে দেখাবো, যেটার নাম হচ্ছে আলুর দম। এটা কিন্তু বাংলাদেশে যেমন পপুলার, ইন্ডিয়াতেও তেমনই পপুলার। আর এইটা অনেক পছন্দের একটি খাবারও হতে পারে আপনার, যদি আপনি ট্রাই করে দেখেন। তো আলুর দম তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে এখন আমি সেদ্ধ করে দিব। আর সেই সাথে অ্যাড করব কিছু লবণ, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর আমি আলুগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি। আর এখন আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর এইটাকে আপনারা একটা টিপস হিসেবেও ধরে নিতে পারেন। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সেদ্ধ করে ছিলে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। আলুগুলোকে ঘিয়ে ভেজে নিলে সবথেকে বেশি ভালো হবে, যে আপনাদের তরকারিটা রান্না করার সময় আপনারা যে কোনো ধরনের অয়েলটা ইউজ করতে পারবেন, আর ঘিয়ের টেস্টটাও সেই সাথে পেয়ে যাবেন। আর আলুগুলো অনেক ক্রিস্পিও থাকবে, আর খেতেও খুব মজা লাগবে। এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা ব্রাউন করে আলুগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে অন্য কোনো বাটিতে তুলে রাখবো। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল, মানে আমাদের দেশের খাঁটি সরিষার তেল। আর সাথে অ্যাড করছি সবথেকে প্রয়োজনীয় উপকরণ, যেটার নাম হচ্ছে 5 ফোড়ন। এই 5 ফোড়নটা যদি আপনারা না অ্যাড করেন, আলুর দমের যে টেস্ট আছে সেটা কিন্তু একদমই পাবেন না। তো আমি সরিষার তেলের মধ্যে 5 ফোড়নটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। ফ্লেভারটা ছড়িয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যদি বেশি ভুনা ভুনা করতে চান একটু বেশি করে দিবেন, আর যদি একটু ঝোল ঝোল টাইপের কারি রাখতে চান তাহলে একটু কম করে অ্যাড করবেন। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবেন। এরকম কালার চলে আসলে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিব। তারপর পেঁয়াজের সাথে ভালোভাবে আমি এটাকে ভেজে নিব। তারপর আমি এখানে অ্যাড করছি অল্প পরিমাণের পানি। পানিটা দেওয়ার পর আমি একটু বলক উঠিয়ে নিব। তারপর এখানে অ্যাড করে দিব অন্য বাকি মশলাগুলো। এখন আমি অ্যাড করছি লবণ স্বাদ মতো, সেই সাথে ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। আর অবশ্যই মাথায় রাখতে হবে এখানে ধনিয়া গুঁড়োটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো মশলাগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আলুগুলো। এবার আমি আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব, যেন আলুর ভিতরে মশলাগুলো পৌঁছে যায়। আর আপনারা চাইলে সেদ্ধ করার সময় আলুগুলোতে একটু ছিদ্র করে দিতে পারেন, এতে করে আলুর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিব। আমি যেই পরিমাণের ঝোল রাখবো ঠিক সেই পরিমাণেরই পানিটা দিয়ে নিব। বেশি পানি দিতে গেলে কিন্তু আপনাদের আলুটা ভেঙে যেতে পারে। এখন আমি এটাকে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। বেশিক্ষণ ঢাকতে যাবেন না, এতে করে আলুটা বেশি সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে। আর এইবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে তেঁতুলের মারটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের টকের যে ব্যালেন্স আছে সেটাকে ধরে রাখার জন্য অল্প একটু চিনি অ্যাড করতে হবে। যেহেতু টমেটো কেচাপের মধ্যে চিনি থাকে, তাই আমি এখানে শুধু টমেটো কেচাপটাই অ্যাড করছি। এতে করে আলুর দমের মধ্যে একটা আচারি আচারি ফ্লেভার চলে আসবে। এছাড়া আপনারা চাইলে টমেটো কুচিও অ্যাড করতে পারেন, সেটাকে অবশ্যই পেঁয়াজ ভাজা টাইমেই দিয়ে দিবেন। আর এখন আমি কিছু কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি। এটা ঝালের জন্য দিচ্ছি না, এটা ফ্লেভারের জন্য দিচ্ছি। আর উপর দিক দিয়ে কিছু ধনেপাতার কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। এবার আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ঘনত্বটা বেড়ে গেলে আমি উপর দিক দিয়ে অল্প পরিমাণের ঘি ছড়িয়ে দিব, এতে করে ফ্লেভারটা অনেক স্ট্রং হবে। তারপর এটাকে আরেকটু মিশিয়ে আমি চুলোটা বন্ধ করে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আলুর দমটা কিন্তু হয়ে গিয়েছে। আর এইবার এটাকে পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন হালকা মাখা মাখা হয়েছে আলুর দমটা, আর এটা খেতে অনেক বেশি মজার। যারা এটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার আমি আলুর দমটাকে একটু সার্ভ করে নিচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিব এটা কতটুকু সফট হয়েছে। আর এটা দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা অনেক ইয়াম্মি হবে। আর এই আলুর দমটা লুচির সাথে বা পরোটার সাথে খুব ভালো যায়। এছাড়া আপনারা চাইলে পোলাও অথবা ভাত দিয়েও এটাকে ট্রাই করতে পারবেন। আর এটা কিন্তু বাংলাদেশের ট্রেডিশনাল খাবারের মধ্যে পড়ে।
তো আজই আমার রেসিপিটি দেখে শেয়ার করে ফেলুন, আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আমার চ্যানেল থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।